এ যেন ঠিক এক ফুল দো মালি। এক বউকে নিয়ে টানাটানি দুই ভাইয়ের। এক ভাইয়ের স্ত্রীকে ভালোবেসে ফেলেছে আরেক ভাই, আর সেই নিয়েই বাগযুদ্ধ, হাতাহাতি, শেষে ঘটল রক্তারক্তি কাণ্ড। ভাই ভাই মারামারি করে হাসপাতালে ভর্তি হলো দুজনেই। পরিবারের সদস্যরা জানান, একরামুল ও মাসুম আলী সম্পর্কে মামাতো পিস্তাতো ভাই। অভিযোগ, এক ভাইয়ের স্ত্রীর সঙ্গে বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়ান আরেক ভাই। বিয়ের আগে থেকেই চাচল থানার পুরনো খানপুর গ্রামের যুবক মাসুম আলীর সঙ্গে একরামুলের স্ত্রীর প্রেমের সম্পর্ক ছিল। পরিবারের চাপে ওই তরুণী একরামুলকে বিয়ে করলেও বিয়ের পরেও মাসুমের সঙ্গে তার সম্পর্ক চালিয়ে যান। শেষে বছর খানেক আগে একরামুলের স্ত্রী মাসুমের সঙ্গে পালিয়ে যান ও মাসুমের সঙ্গে বসবাস শুরু করেন। ওর যার বউকে নিয়ে গেছে উনি জানে, আর যে মেয়েটা গেছে উনি জানে। সেই সময় একরামুল তার স্ত্রীকে তালাক দিয়ে দেন, কিন্তু কিছুদিন পর ফের সেই মেয়েকেই আবার বিয়ে করেন একরামুল। তার পুরনো স্ত্রী ও মাসুমের বাড়ি থেকে এসে ওঠেন একরামুলের ঘরে। এই নিয়েই একরামুল আর মাসুমের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। সেই থেকেই এই ঘটনার সূত্রপাত। পুরনো বিরোধের জেরেই দুজনের মধ্যে কথা কাটাকাটি। বচসা চলাকালীন একজন আরেকজনকে চাকু দিয়ে আঘাত করেন। ঘটনার তদন্ত শুরু হয়েছে। প্রেম ঘটিত বিরোধকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়ালো মালদার সামসিতে। ওর বউকে চন্দ্রপাড়ার বাজারে চ্যালেঞ্জের মোকাবিলায় জালসার একটা অনুষ্ঠান থেকে চলছিল এবং ওর বউকে নিয়ে ও পালিয়ে যায়। পালিয়ে এবং আমাদের গ্রামে আসে। আমাদের গ্রামের লোক, আমরা বাড়ির ফ্যামিলির লোক সবাই উভয়ের মিলে ওদেরকে তাড়িয়ে দিই যে না, বাড়িতে এইসব কাণ্ড চলবে না। তখন না, খানপুরে নিয়ে আসে। আচ্ছা, খানপুরে আসে। তারপরে ওর বউকে নিয়ে ওরা দিল্লি চলে যায়। দিল্লিতে গিয়ে ওরা বিয়ে শাদী করে ওখানে ছিল। এখন বর্তমানে ওর বউকে, মানে ওই ছেলেটা আবার ওই মেয়েটাকে ছেড়ে দিয়েছে। আজকে কে এবার ওই মাসুম নাকি আকরামুলকে চ্যালেঞ্জ করে এসেছিল এখানে নাকি, এবং ও চাকু নিয়ে এসেছিল মাসুম সাথে, এবং আকরামুলকে দেখতে পাই এবং ওর বুকে আর পিস্তলও সঙ্গে ছিল, যেটা জানলাম। এবং ওর মাসুম যে বুলেট গাড়ি নিয়ে এসেছিল সেটার উপরে লোগো লাগানো আছে পিস্তলে, এবং ওই ধরনেরই ছেলে। তারপরে আকরামুলকে দেখতে পাওয়ার পর ওর বুকে এবং পায়ে এবং হাতে ছুরির আঘাত করে গুরুতর আহত অবস্থায় এখন শামসি হসপিটালে অ্যাডমিশন হয়ে আছে। এখান থেকে ডাক্তারবাবুর মুখে শুনলাম নাকি যে রেফার করেছে মালদায়। হ্যাঁ, পুলিশ ঘটনাস্থলে ছিল কিনা সেটা আমাদের জানা নেই। এখানে আমি হসপিটালে এসে দেখলাম যে পুলিশ প্রশাসনের দিক থেকে আছে, এখন অবধি এখানে উপস্থিত আছে। সম্পর্কে দুজনে পিসিত ভাই, মানে মামার ছেলে আর ওই পিসির ছেলে, দুজনে যে আকরামূলক, ওটা আমার নিজের মানে মামা মানে দিদির ছেলে, আর এটা আমার ভাস্তা লাগবে। আমি সঠিক বলতে পারছি না। ও বাজার করতে এসেছিল, ঠিক আছে, বাজার করার পথে এসে শুনতে পারি কি ওকে তুলে নিয়ে গেছে, কিডন্যাপ করা হয়েছে। হ্যাঁ, একে কিডন্যাপ করার পরে তারপরে জানতে পারি কি তো হাতাপাই হয়েছে ওদের। তারপরে আমার বাড়িতে আমরা তো কিছু জানি না যে যার সঙ্গে হাতাপাই হয়েছে। শামসি হাসপাতালের সামনে আমি কালেকশন করি, তো কালেকশনের কাজ ওখানে আসলাম ডে নাইটের সামনে, ডে নাইট হাসপাতাল মানে ডে নাইটের দোকানের সামনে। তো দেখছি একটা গন্ডগোলে সব কিছু ওখানে হলো। তো আমরা ও ছুটাচ্ছিল, সব কিছুকে ছুটালো। তারপরে যে একটা ছেলে এসে চাকু মেরে দিল বুকে। তারপরে চাকু মারার পর তারপর ওকে মারধর করা হয়েছে। আপনার সহযোগিতা ও ভালোবাসাই আমাদের উৎসাহিত করবে। ধন্যবাদ।